সুমধুর নাম খানি শোনা আমারে আপন করে না তা না হলে দয়াল তুমি এই দাসীর আপন হইয়া যা নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নাম খানি শোনো সুমধুর নাম খানি শোনো আমারে আপন করে নাও আমারে আপন করে না তা না হলে রজ্জব সারে এই দাসীর আপন হইয়া যাও আমারে আপন করে নাও আমারে আপন করে না তা না হলে ওরে বাজার তুমি আমার আপন হইয়া যাও আঠারো হাজার আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাই ওই না ধরি তোমার পাই হাইরে 18,000 ঘুমেতে হইয়া রে মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাই রে ভালো ধরি তোমার পা আমি তোমাতে মিশিয়া রব দয়া আমি তোমাতে মিশিয়া রব ও দয়াময় দয়ার হাত বাড়া একটু প্রেমের হাত বাড়া আমারে আপন করে না আমারে কাছে টেনে না তা না হলে রজ্জব ছাড়ে এই ভক্তেরা মন হইয়া যায় ভবমায়ার জেলখানাতে চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকার শক্তি দাও আমারে থাকার সুযোগ দাও হাইরে ভবমায়ার জেলখানাতে চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার সাথে বাদাম থাকার শক্তি দাও আমারে থাকার সুযোগ প্রেমাগুনে পুরা দেহ তোমার তোমার প্রেমাগুনে পুরা দেহ রজ্জব সারে আরো পুরাইয়াল ও বাজান আরো পুরাইয়াল আমারে আপন করে না আমারে আপন করে
নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতর আর বাহিরে জাহেরে বাতুনে তুমি বাজান কি খেলা খেলাও ওই না কি খেলা খেলা নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ভিতর আর বাহিরেও তুমি জাহেরে বাতুনে তুমি বাজান কি খেলা খেলা ওই না কি খেলা খেলা সাধো হালিম বলে খেলার পুতুল সাধো আমারে 18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাইই না ধরি তোমার পা 18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাই হই না ধরি তোমার পা 18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাই আমি তোমাতে মিশিয়া রব ও দয়াময় প্রেমের হাত বাড়াও আমারে আপন করে নাও তা না হলে দয়াল তুমি ভক্তের আপন হয়ে যাও। দেখেন আহলে বায়াত পাক পাঞ্জাতুন আহলে বায়াতকে যে বিশ্বাস করলো না আমার আল্লাহ বলেন আমার নবী বলেন সে একজন প্রকৃতভাবে মুসলমান হইল না। আমরা তরিকার মানুষ এখানে অনেকে আছে আবার অনেকেই তরিকা সম্বন্ধে বুঝিও না দয়ালের কাছে বিক্রি হয়ে নাই। এখানে গুরু ভক্ত লোক অনেক আছে এবং গুরু ভক্ত ছাড়াও অনেক লোক আছে, কিন্তু আজকে আমার হবিল ভাইয়ের কাছে একটা কথা শুধু আমি জানবো, এটা কোনো পালা না, আমাদের তো পালা এমনিতেই দেওয়া হয় নাই, তারপরে এক দুইটা কথা না বললে আমরা হচ্ছে কথার শিল্পী, এক দুইটা কথা না বললে আমাদের ভালো লাগে না। আমরা এই যে যারা এখনো মুরিদ হয় নাই, নিজেকে আত্মসমর্পণ করে নাই, নিজেকে বিক্রি করে নাই, মুরিদ হইলে কি হবে আর মুরিদ না হইলে কি হবে, এই একটা কথা আমি আমার ভাইয়ের কাছে জানবো। এর জন্যই জানবো যারা এখনো বেমুরিদ আছে তারা প্রশ্ন মনে মনে থাকতে পারে, আরে মুরিদ হচ্ছে আমি একজনের কাছে বায়াত হইলাম, আত্মসমর্পণ করলাম, একটু ছোট করে আসতে বাজার, আমি একজনের কাছে আত্মসমর্পণ করলাম, আমার মা আছে, আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, আমার বড় বোন আছে, তারাই তো আমার গুরুজন ব্যক্তি, তাহলে নতুন করে আবার গুরু ধরতে হবে কেন? এরকম প্রশ্ন জাগে না অনেকের মনে যে আমার মা বাবা আমার বড় ভাই আমার শিক্ষক তারা হচ্ছে আমার গুরু, তাহলে আমার কেন আবার গুরু ধরতে হবে? যারা বেমরিত আছে তাদের জন্য এই কথাটা আমার হবিল ভাই বলবে যে কেন ধরতে হবে, না ধরলে কি হবে, আর ধরলেই বা কি হবে। আমি এই গান থেকে আমার এই একটা পয়েন্ট আমার ভাইয়ের কাছে রাখলাম। ধন্যবাদ।
18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমার জাগাই ওরে তখন ধরি তোমার পাই ওই না ধরি তোমার পাই 18,000 আলো ঘুমেতে হইয়া মগন আমারে জাগাইও তখন ধরি তোমার পাই কই না ধরি তোমার পাই